বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ভারতের সংবিধানের প্রণেতা, তিনি 1950 সালের 26শে জানুয়ারি বলেছিলেন, যেখানে গণতন্ত্রের অনুশীলনে দীর্ঘদিন ছেদ পড়ে গেছে, সেখানে গণতন্ত্র শেষ পর্যন্ত একনায়কতন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে পারে। আমাদের যে ছেদ পড়েছিল মাননীয় স্পিকার, সেটা আপনি জানেন। আকারে প্রকারে গণতন্ত্র ঠাট বজায় রইল, কিন্তু কার্যক্রমে তা নায়কতন্ত্রের শাসনে পর্যবসিত হয়। আম্বেদকরের বিবেচনা আমাদের উপমহাদেশের মতো ব্যক্তি পুজোর বাড়াবাড়ি পৃথিবীতে আর কোথাও দৃষ্ট হয় না। রাজনীতিতে ব্যক্তি পূজা নিশ্চিতভাবেই স্বৈরতন্ত্রের রাজপথ ধরে হাঁটার দিশা দেখায়। জন স্টুয়ার্ট মিলের এই মহাকাব্যিক সতর্কবাণী তিনি স্মরণ করিয়ে দেন। গণতন্ত্র রক্ষা করতে চাইলে কোনো মহাপুরুষের চরণে স্বাধীনতা অর্পণ করা চলবে না, কিংবা নাগরিক অধিকার তার হাতে সমর্পণ করা ঠিক হবে না, যাতে তিনি গণমানুষের রক্তমূল্যে অর্জিত গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে পারেন। মাননীয় স্পিকার, প্রকৃত রাষ্ট্র বিকাশ চাইলে রাজনৈতিক গণতন্ত্র তা অর্জনের জন্য যথেষ্ট নয়। সামাজিক গণতন্ত্র অর্থাৎ সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে সমাজ জীবনের চালিকা শক্তি বলে স্বীকার করতে হবে। সাম্যহীন স্বাধীনতা মুষ্টিমেয় সমষ্টির উপর আধিপত্য প্রতিষ্ঠার বাধাহীন লাইসেন্স প্রদান করে। আমাদের সমাজ দৃষ্টিকটু রকম সাম্যের অনুপস্থিতি এবং প্রকট রূপে অসাম্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষ ভারবাহী পশু নয়, কিন্তু মুষ্টিমেয় ভোগবাদী ক্ষমতার অধিকারী মানুষকে পশুর অধঃস্তরে নামিয়ে দেয়। সামাজিক সংঘাত, সংঘর্ষ, অস্থির শ্রেণীদ্বন্দ্ব নিরসনে ক্ষমতাবানদের সুবুদ্ধি ও সুবিবেচনায় পরিস্থিতিকে ইতিবাচক পথে প্রবাহিত হতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এক অনিশ্চয়তার অন্ধকার উদ্দেশ্যে হারা আবর্তে যখন বাংলাদেশ আবর্তিত, তখনই শেখ হাসিনার আগমন, যে আগমন আজ আবির্ভাবে রূপ নিয়েছে। অনেক সংগ্রাম, অনেক রক্ত বিসর্জন, অনেক আত্মদান, কালবৈশাখী, মরুঝড় মোকাবেলা করেই তার আজকের অবস্থান। কিন্তু গভীর দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে বলতেই হচ্ছে, তার কীর্তি ম্লান করছে কিছু লোভী স্বার্থপর সুযোগ সন্ধানে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, বরং তিনি জাতীয় সম্পদ, সম্মান, গৌরব, অহংকার, বাঙালির পরিচয়। তাকে প্রলয়াবর্তে নিক্ষেপ করলে জাতি আবার অন্ধকারে নিক্ষিপ্ত হবে, দিশেহারা, পথহারা হয়ে পড়বে। জাতিকে আহ্বান জানাবো, জাতীয় প্রয়োজনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য প্রাচীর গড়ে তোলো। জনপ্রাচীরের চেয়ে মজবুত ও নিরাপদ প্রাচীর আর কিছু হয় না।